नमस्कार दर्शकबृंद আপনারা দেখছেন গঙ্গাপ্রসাদ সর্দার চ্যানেল। গঙ্গাপ্রসাদ সর্দার চ্যানেলে জানাই সকলকে স্বাগত। আজকের আমি ভিডিওটিতে দেখাবো যে ভোটার এসআইআর এই যে অফলাইনে ফর্ম ফিলআপটা শুরু হয়েছে, বাড়িতে বাড়িতে বিএলও যে অফিসাররা এই যে ফর্মটি দিয়ে যাচ্ছেন অফলাইনে, আপনারা এটি কিভাবে ফর্ম ফিলআপ করবেন এখানে আমি তিনটে স্টেজে দেখাবো। আপনি ক্যান্ডিডেট ভোটার সেইটি কিভাবে ফিল আপ করবেন, এরপর 2002-এ আপনার নাম ছিল না সেই পেজটি কীভাবে ফিল আপ করবেন, আর যাদের 2002-এ নাম ছিল সেই পেজটি আপনারা কিভাবে ফিল আপ করবেন সেটি আজকের আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওটিতে। চলুন তাহলে ভিডিওর মূল পর্বে। পশ্চিমবঙ্গ সরকার এসআইআর ফর্ম ফিল আপ 2025। আশা করি আপনারা হয়তো বিএলও সাহেব আপনাদের বাড়িতে বাড়িতে এই রকম এনেক্সার 3 এনেক্সার 4 এইরকম একটি ফর্ম দিয়ে গেছেন বা আপনারা পেতে চলেছেন ইতিমধ্যে। পাওয়ার পর আপনারা কিভাবে এনুমারেশন ফর্মটি ফিল আপ করবেন, আপনারা প্রথম থেকেই দেখবেন এখানে উপরের দিকে নাম এন্ড কন্ট্যাক্ট নম্বর বিএলও সাহেবের প্রিন্ট করা থাকবে। এরপর এই কলামে দেখবেন ইলেক্টর নেম এপিক অ্যাড্রেস প্রিপ্রিন্টেড, আগের থেকে এখানে ইলেক্টর নেম অর্থাৎ ভোটারের নাম এপিক নম্বর অ্যাড্রেস প্রিন্ট করা থাকবে। এরপর সিরিয়াল নম্বর পার্ট নম্বর নেম এসি স্টেট প্রিপ্রিন্টেড করা থাকবে। কিউআর কোড এখানে ছাপানো থাকবে। ওল্ড ফটো এটি ছাপা করে থাকবে। পেস্ট কারেন্ট ফটো এখানে আপনাকে একটি কারেন্ট রঙিন ফটো পাসপোর্ট সাইজ বা স্ট্যাম্প সাইজে এখানে লাগাতে হবে বা সাটাতে হবে। এরপর কেয়ারফুলিভাবে নিচের এই যে ডিটেলসগুলি সঠিকভাবে ফিল আপ করবেন। প্রথমত ডেট অফ বার্থ, ক্যান্ডিডেট বা ভোটার ক্যান্ডিডেটের ডেট অফ বার্থ এখানে সঠিকভাবে বসাবেন। এরপর আধার নম্বর অপশনাল, আপনি দিতেও পারেন না দিতেও পারেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব আধার নম্বর এখানে বসাবেন, ভবিষ্যতে এটি উপকারের কাজে লাগতে পারে। এরপর মোবাইল নম্বর, এখানে সঠিক মোবাইল নম্বরটি বসাবেন। এখানে এমন কোনো মোবাইল নম্বর বসাবেন না যে মোবাইল নম্বরে আপনি রেগুলার মেনটেন করেন না বা রিচার্জ করেন না। এটি ভবিষ্যতে কোনো কিছু সমস্যা হলে বিএলও সাহেব আপনাকে যোগাযোগ করতে পারেন বা এই নম্বর দিয়ে আপনার এই এপিক কার্ডটি লিঙ্ক করানো হতে পারে। আপনি পরবর্তীতে অনলাইনের মাধ্যমে আপনি এই এপিক কার্ডটি পেতেও পারেন, পিডিএফ আকারে বা ইত্যাদি অ্যাপ্লাই করতে পারেন। যাই হোক, এরপর ফাদার্স গার্জিয়ান নেমটি লিখবেন। ফাদার্স গার্জিয়ান এপিক নম্বরটি এখানে ইফ অ্যাভেলেবল যদি থাকে তবে এখানে বসাবেন। সেমভাবে মাদার্স নেম, মাদার্স এপিক নম্বর ইফ অ্যাভেলেবল থাকে তবে এখানে বসাবেন। এরপর স্পাউস নেম ইফ অ্যাপ্লিকেবল, বিবাহিত বা বিবাহিতার নাম এখানে ইনপুট করবেন যদি হন। এরপর স্পাউস এপিক নম্বরটি ইফ অ্যাভেলেবল এপিক নম্বরটি এখানে সঠিকভাবে বসাবেন। এরপর প্রথম ডিটেলস এখানে ফিল আপ করার পর এবার দ্বিতীয় ডিটেলসে চলে আসবেন। এখানে ডিটেলস অফ দ্য ইলেক্টর ইন দ্য ইলেক্টর রোল অফ দ্য লাস্ট এসআইআর, এখানে ইলেক্টরের ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। ইলেক্টর রোল হিসেবে 2002 সালে যে এসআইআর হয়েছিল সেই এসআই ইলেক্টর রোলে আপনার যদি নাম থাকে তবেই তাহলে এখানে আপনি এই বাম দিকের সেকশানটি আপনি ফিল আপ করবেন। যদি না থাকে 2002-এ আপনার ইলেক্টর রোলে নাম, তাহলে আপনি বাম দিকের সেকশানটা আপনি ফাঁকা রেখে দেবেন বা ফিল আপ করবেন না। আপনার বাম হাতের প্রথম সেকশানের কলামটি ফিল আপ করার জন্য 2002-এর ভোটার লিস্টের ইনফরমেশান দেখে আপনাকে ফিল আপ করতে হবে। আপনি 2002-এর ইলেক্টর রোল বা ভোটার লিস্ট 2002 আপনি কিভাবে পাবেন, তার জন্য আপনাকে গুগলে গিয়ে WB2002 ভোটার লিস্ট লিখে আপনাকে সার্চ করতে হবে। আপনারা প্রথমে কম্পিউটার স্ক্রিনে চলে আসবেন। আসার পর গুগল ব্রাউজার ওপেন করবেন। এরপর গুগল ব্রাউজার ওপেন করার পর সার্চ সেকশানে ক্লিক দেবেন। এখানে লিখবেন
বি স্পেস 2002 স্পেস ভোটার লিস্ট, এরপর সার্চ দেবেন। এরপর পরবর্তী পেজ ওপেন হবে। এরপর পরবর্তী পেজটি ওপেন হওয়ার পর আপনারা একটু স্ক্রল ডাউন করবেন, পেজটি এইভাবে করে স্ক্রল ডাউন করবেন। এরপর এখান থেকে আপনারা দেখবেন ইলেক্টোরাল রোল 2002, এই যে চিফ ইলেকটোরাল অফিসার যে আছে, এখানে আপনারা ক্লিক দেবেন। অথবা এখানে আরেকটি রয়েছে দেখুন, ভোটার লিস্ট 2002 ভোটার ওয়েস্ট বেঙ্গল পিডিএফ ডাউনলোড, এখানে ক্লিক দেবেন। দুটোর মধ্যে একটি ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর দেখবেন পরবর্তী পেজ ওপেন হবে। পেজটা একটু স্ক্রল ডাউন করতে হবে। আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল আন্ডারে ডিস্ট্রিক্টের পেজে চলে এসেছি। আসার পর দেখুন এখানে ইলেক্টোরাল SIR 2002 ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যে ডিস্ট্রিক্টগুলি আছে সেই ডিস্ট্রিক্ট শো হচ্ছে। এরপর এখান থেকে কোন ডিস্ট্রিক্টটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন, আপনি সিলেক্ট করে নেবেন। আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আবার পরবর্তী পেজ ওপেন হবে। এরপর এখানে এই ডিস্ট্রিক্টের আন্ডারে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি লিস্ট নেম দিয়ে দেওয়া হয়েছে। আপনি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন আপনার মতো করে। পরবর্তী পেজ ওপেন হবে। এরপর পেজটি স্ক্রল ডাউন করবেন। ইলেক্টোরাল 2002 এর ভোটার লিস্ট এখানে এই অ্যাসেম্বলি আন্ডারে শো হচ্ছে। আপনি পেজটি স্ক্রল ডাউন করবেন। এরপর দেখবেন PS পোলিং স্টেশন সিরিয়াল নম্বর শো হচ্ছে, পোলিং স্টেশন নেম আর ফাইনাল রোল। আপনার মতো যেটি এখান থেকে মনে হবে সেটি আপনি সঠিকভাবে এটি বেছে নেবেন। বাছার পর আপনার যে ফাইনাল রোল আছে এই লেখাটিতে ক্লিক দিলেই আপনার 2002 ভোটার লিস্ট আপনি পেয়ে যাবেন। সঠিক ইনফরমেশান দেখে এখানে ইলেক্টর নেম, এপিক নম্বর, রিলেটিভ নেম, রিলেশনশিপ, এগুলি ডিস্ট্রিক্ট, স্টেট, এসি নম্বর, পার্ট নম্বর, সিরিয়াল নম্বরগুলি আপনি যত্ন সহকারে ফিল আপ করবেন। যাদের নাম আছে তারা 2002 ইলেক্টর রোল হিসাবে তারা ইলেক্টর নেম, সেই নামটি আপনি 2002 দেখে 2 ইলেক্টর রোল দেখে আপনি সেই নামটি এখানে বসাবেন। এরপর এপিক নম্বর 2002 সালে যে এপিক নম্বরটি আছে সেই নম্বরটি আপনি এখানে সঠিকভাবে বসাবেন। এরপর রিলেটিভস নেম, আত্মীয়ের নাম, অর্থাৎ এখানে আত্মীয়ের নাম বলতে আপনার বাবার নাম, মায়ের নাম ইত্যাদি। রিলেটিভ হিসাবে আপনার বাবার নামটি লিখে দেবেন। এরপর রিলেশনশিপ, তার সাথে আপনার কি সম্পর্ক, পুত্র ও বাবা, যাই হোক যেভাবে হবে সেইভাবে আপনি বসাবেন। এরপর ডিস্ট্রিক্টটি আপনি লিখবেন, স্টেট, এসি নেমটি সঠিকভাবে এখানে ফিল আপ করবেন। এরপর এসি নম্বর, পার্ট নম্বর, সিরিয়াল নম্বরটি বসাবেন। এটা হয়ে যাওয়ার পর আপনার ডান দিকে সেকশান ডিটেলস অফ দ্য রিলেটিভ, আপনার আত্মীয়ের ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। হুইচ নেম ইন গিভেন ইন দ্য প্রিভিয়াস কলাম ইন দ্য লাস্ট SIR, 2002 সালে যে SIR হয়েছিল সেই কলামে দেওয়া সেই ইলেক্টোরাল থেকে আপনাকে এটি পূর্ণ করতে হবে। নেম হিসাবে এখানে কার নাম লিখবেন? নেম হিসাবে আপনি হয়তো ক্যান্ডিডেট, উপরে আপনার নাম লিখেছেন রতন দাস, যাই হোক আপনি ক্যান্ডিডেট হিসাবে আপনার বাবার নাম কি আছে, এই যে নেম, এখানে বাবার নামটি লিখবেন। রতন দাসের বাবার নামটি এখানে ফিল আপ করতে হবে। আমি এক্সাম্পল হিসাবে আপনাদেরকে বোঝাচ্ছি, ডেমো হিসাবে। যাই হোক, লেখার পর এপিক নম্বর, আপনার বাবার এপিক নম্বরটি এখানে বসাতে হবে। এরপর রিলেটিভ নেম, এখানে আত্মীয়ের নাম, তাহলে আত্মীয়ের নামটি এখানে লিখতে হবে। নামটি এখানে লিখে দেবেন। ধরুন আত্মীয়ের নাম হিসেবে কি লিখবেন? ধরুন আপনি ক্যান্ডিডেট, আপনার বাবার নামটি নেমের জায়গায় লিখলেন। আপনার বাবার রিলেটিভ হিসাবে আপনি কাকে দেখাতে চাইছেন, মা না বাবা? যদি মা অথবা বাবাকে দেখাতে চান, রতন দাসের বাবার হচ্ছে ধরুন বলরাম দাস, বলরাম দাসের এই যে রিলেটিভ নেমের জায়গায় তাহলে আপনাকে ওনার বাবা অথবা মায়ের নামটি লিখতে হবে, দুটির মধ্যে একটি। ওকে, এরপর সেই রিলেশনশিপটি এখানে উল্লেখ করতে হবে। এরপর ডিস্ট্রিক্ট, স্টেট, এসি নম্বরটি সঠিকভাবে ফিল আপ করবেন। আপনারা এখানে কেয়ারফুলিভাবে ফিল আপ করবেন, একদম ভুল করবেন না। এরপর এসি নম্বর, পার্ট নম্বর, সিরিয়াল নম্বরটি সঠিকভাবে বসাবেন। এরপর আপনারা
এইভাবে আসার পর এখানে দেখবেন সিগনেচার, লেফট থাম ইমপ্রেশন অফ ইলেক্টর অর এনি অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার মেনশন রিলেশনশিপ উইথ ডেট। এখানে সিগনেচার আপনিও করতে পারেন অথবা বাড়ির যে কোনো অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার হিসাবেও করতে পারেন। লেফট থামও এখানে দিতেও পারেন। এরপর ডেট বসিয়ে দেবেন। সিগনেচার কমপ্লিট হয়ে গেলে আপনার বাড়িতে বিএলও সাহেব অথবা অন্য কোনো প্রতিনিধি আপনার বাড়িতে আসবেন এই ফর্মটি নিয়ে নেওয়ার জন্য। আপনি ওনাকে এই ফর্মটি জমা করবেন, উনি ভেরিফাই করবেন। সব কিছু ঠিক থাকলে, ভেরিফাইড হয়ে গেলে আপনাকে একটি রিসিপ্ট কপি দেওয়া হবে। এরপর এই ফর্মটি উনি নিয়ে নেবেন বা ওনাকে আপনি জমা করবেন। ওকে।